আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটি মূলত তোমাদের করা হয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর পার্ট 2 নিয়ে। এর আগে তোমরা পার্ট 1 এর ভিডিওটি দেখেছো, তো চলো শুরু করি। এর আগের রুলস গুলোর পরবর্তী আজকে হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের বাকি অংশ। বোথ ডট ডট এন্ড দেখতে পাচ্ছি বোথ, বোথের পর অন্য কোনো শব্দ থাকবে। তো এই ধরনের সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে যে বোথ যেখানে থাকবে সে বোথের জায়গায় আমরা লিখবো নট অনলি। কি লিখবো মনে রাখতে হবে, বোথ যেখানে থাকবে সে বোথের জায়গায় লিখতে হবে নট অনলি, এবং যেখানে অ্যান্ড থাকবে সে অ্যান্ডের জায়গায় আমাদের লিখতে হবে বাট অলসো। এটা মনে রাখতে হবে। পরবর্তী নিয়ম আসি, অ্যাজ সুন অ্যাজ। এটা আমরা কিভাবে করব? তো অ্যাজ সুন অ্যাজ যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অ্যাজ সুন অ্যাজ যেখানে থাকবে সেই জায়গাটাতে লিখতে হবে নো সুনার হ্যাড। লিখতে হবে নো সোনার হ্যাড। এরপর সাবজেক্ট যেটা আছে সেটা লিখতে হবে, এরপর ভি3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, তারপর ফার্স্ট ক্লোজ প্রথম অংশটি লিখতে হবে। এবার যেখানে কমা দেওয়া থাকবে সেই কমার জায়গায় দেন লিখতে হবে এবং বাকি অংশ লিখতে হবে। তো চলো দুইটি এক্সাম্পল দেখে নিই। দেখে নেব পরবর্তী নিয়ম, টু ডট ডট টু। এই নিয়মে দেখতে পাচ্ছি যে টু ডট ডট টু যদি আমরা কোনো সেন্টেন্সে পাই তাহলে প্রথম টু এর জায়গায় এবং মানে প্রথম টু এর জায়গায় আমরা লিখবো সো, এবং পরের টু এর জায়গায় লিখবো দ্যাট। এরপরে যেটা করতে হবে সেটা আমাদের লিখতে হবে সাবজেক্ট। তারপরে টেন্স অনুসারে সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান নট, আর যদি পাস্টে থাকে তখন লিখতে হবে কুড নট, এবং এরপরে বাকি অংশ লিখতে হবে। তো আমাদের খেয়াল করতে সাবজেক্টের বিষয়, সাবজেক্ট যদি ওখানে নাউন দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাদের প্রোনাউন ফর্মে বসাতে হবে। ধরুন ওখানে থাকলো রহিম, তাহলে এটা সাবজেক্ট আমাদের চেঞ্জ করে দিতে হবে হি। আবার শুধু টু যদি আমরা পাই আর টু দ্বারা উদ্দেশ্য বোঝায় তখন টু এর জায়গায় আমাদের লিখতে হবে সো দ্যাট, এবং এরপরে সাবজেক্ট লিখতে হবে, লিখে টেন্স অনুসারে ক্যান অথবা কুড লিখতে হবে এবং বাকি অংশ লিখতে হবে। এটা হচ্ছে আমাদের এই দুটো নিয়ম, টু ডট ডট টু এবং টু এর নিয়ম। এরপরে সব থেকে বহুল ব্যবহৃত, এটা মূলত ডিগ্রিতে এসে থাকে এই রুলসটি, অ্যাজ ডট ডট অ্যাজ, মানে অ্যাজ এর পর অবশ্যই একটি অ্যাডজেক্টিভ থাকবে এবং তারপরে আবার অ্যাজ থাকবে। এটা মূলত ডিগ্রিতে পজিটিভ ফর্মে থাকে এবং এটাকে কম্পারেটিভ করতে বলা হয়। তো এই ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে মানে যদি আমাদের পজিটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় তাহলে করতে হবে যেখানে অ্যাজ থাকবে প্রথম অ্যাজ এর জায়গায় আমাদের লিখতে হবে নট লেস। কি লিখতে হবে? নট লেস, এবং পরে অ্যাজ এর জায়গায় লিখতে হবে দেন। তো চলো দেখতে পাচ্ছি টু ডট ডট টু, এখানে টু রয়েছে আবার একটা টু আছে। তো টু ডট ডট টু এর নিয়মে আমরা প্রথম টু এর জায়গায় লিখতাম সো, লিখেছি, তারপর হেভি এডজেক্টিভ লিখছি, এবং দেখা যাচ্ছে এখানে আগে উপরে ছিল টু, এই টু এর জন্য আমরা লিখছি দ্যাট। তারপরে এখানে মূলত ইট ছিল না, যেমন এখানে দ্য ট্রাক ইজ টু হ্যাভি টু ক্যারি দ্য লোড, এখানে ইট কিন্তু নাই, দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের ইট লিখলাম কি জন্য? কারণ সেন্টেন্সের সাবজেক্ট আছে ট্রাক, ট্রাকের প্রনাউন ইট। তারপরে আবার দেখতে পাচ্ছি ইজ প্রেজেন্টে আছে, প্রেজেন্ট টেন্সে, এই জন্য আমরা লিখেছি ক্যান নট। যদি এখানে ওয়াজ থাকতো তখন লিখতাম কুড নট। তো টু ডট ডট টু এর নিয়ম আছে টু এর জায়গায় সো, পরে টু এর জায়গায় দ্যাট, এবং এরপর সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট যেমন ওখানে দ্য ট্রাক আছে, নাউন ফরমেশনে এটাকে প্রোনাউন বানাতে হবে ইট, এবং টেন্স অনুসারে ক্যান নট অথবা কুড নট দিতে হবে, যেহেতু ওটা প্রেজেন্টে আছে জন্য ক্যান নট নিয়েছি। আবার যদি ওখানে ওয়াজ থাকতো, পাস্টে থাকতো, তখন আমরা নিতাম কুড। এতটুকুই পরিবর্তন। কিন্তু আমরা যদি কোনো উদ্দেশ্যমূলক সেন্টেন্স পাই, যেমন উই স্টাডি হার্ড টু পাস ইন দ্য এক্সাম, এখানে টু বসছে, দেখতে হবে টু কেন বসলো, এটা উদ্দেশ্যমূলক সেন্টেন্স, এটার উদ্দেশ্য বলছে কি উই স্টাডি হার্ড, আমরা কঠোর পড়াশোনা করি, টু পাস ইন দ্য এক্সাম, পরীক্ষা পাস করার জন্য। এই ধরনের উদ্দেশ্যমূলক সেন্টেন্সে আমাদের খেয়াল রাখতে হবে টু এর জায়গায় সো দ্যাট বসাতে হবে, টু এর জায়গায় সো দ্যাট। তাহলে উই স্টাডি হার্ড, এখানে আমরা সো দ্যাট বসিয়েছি, উই স্টাডি হার্ড সো দ্যাট, যাতে আমরা কি করতে পারি উই ক্যান। এরপর সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট এখানে উই আছে, এখানেও আমরা উই নিয়েছি, এবং এরপর টেন্স অনুসারে ক্যান নিয়েছি, কারণ আগেরটা স্টাডি ছিল প্রেজেন্টে, এই জন্য ক্যান। তাহলে উই স্টাডি হার্ড সো দ্যাট উই ক্যান পাস ইন দ্য এক্সাম। খেয়াল রাখতে হবে যদি প্রথমের অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি টু যুক্ত উদ্দেশ্যমূলক সেন্টেন্স থাকে, নেগেটিভ করার সময় টু এর জায়গায় সো দ্যাট, এবং সাবজেক্ট দিতে হবে
টেন্স অনুসারে ক্যান অথবা কুড বসিয়ে নেগেটিভ করতে হবে। তো এটা যেহেতু প্রেজেন্টে আছে এই জন্য আমরা ক্যান দিয়েছি। তো পরবর্তী নিয়মে দেখতে পাচ্ছি অ্যাস এবং এরপর অ্যাডজেক্টিভ রয়েছে ট্যালেন্টেড এবং আবার অ্যাস রয়েছে। তো এটা নেগেটিভ করব কিভাবে? নেগেটিভ করার শর্ত হচ্ছে প্রথম যেই জায়গায় অ্যাস থাকবে সেই অ্যাসের জায়গায় আমরা লিখবো নট লেস এবং পরের যে অ্যাস থাকবে সেই অ্যাসের জায়গায় লিখবো দেন। এতটুকুই পরিবর্তন, আর কিচ্ছু করতে হবে না, নেগেটিভ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এরপর যেটা করব সেটা হচ্ছে মেনি। যদি আমরা কোনো সেন্টেন্সে মেনি পাই তাহলে আমরা নেগেটিভ করব নট এ ফিউ দিয়ে। যদি সেন্টেন্সটিতে কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সরাসরি নট এ ফিউ বসাবো, আর যদি না থাকে তাহলে টেন্স অনুসারে ডু, ডাজ, ডিড এরপর নট এ ফিউ বসাবো। তো দেখতে পাচ্ছি মেনি থাকলে নট এ ফিউ, মেনি এবং ফিউ এর সাথে একটা ইন্টার কানেক্টেড রিলেশন রয়েছে এবং মেনি থাকলে নট এ ফিউ, তাহলে এ ফিউ থাকলে কি হবে? এ ফিউ থাকলে নট মেনি। আমরা মনে রাখবো মেনির সাথে ফিউ এর সম্পর্ক, আবার লিটল এর সাথে মাছের সম্পর্ক। আর লিটল থাকলে কি করতে হয়? লিটল থাকলে নট মাচ, আবার মাছ থাকলে করতে হয় নট আ লিটল। তো একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড। মেনি থাকলে নট এ ফিউ, ফিউ থাকলে নট মেনি, লিটল থাকলে নট মাচ, মাচ থাকলে নট এ লিটল। তো এটা মনে রাখতে পারলে আমরা বাকিটুকু করতে পারবো। দেখতে পাচ্ছি দেয়ার আর মেনি স্টুডেন্টস, এখানে মেনি রয়েছে এবং এরপরে স্টুডেন্টস আছে। তো মেনি থাকলে আমাদের কি করতে হয়? নট এ ফিউ। তাহলে এখানে আর তো অক্সিলারি ভার্ব দেওয়া আছে, আমাদের কোনো চিন্তাই নাই, তাহলে দেয়ার আর নট এ ফিউ। যেখানে মেনি সেখানে নট এ ফিউ, ব্যাস। তাহলে দেয়ার আর মেনি স্টুডেন্টস নেগেটিভ করতে হবে, দেয়ার আর নট এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। আবার দেখতে পাচ্ছি হি হ্যাজ মাচ মানি, মাছ যেখানে থাকবে মাছের জায়গায় লিখতে হবে নট এ লিটল। তো হি হ্যাজ নট এ লিটল মানি। তো এতটুকু আমরা ক্লিয়ার। তাহলে যদি আমরা কোনো সেন্টেন্সে মেনি মেনি পাই তাহলে নট এ ফিউ। আবার দেখতে পাচ্ছি যদি এখানে আ লিটল রয়েছে, আই হ্যাভ এ লিটল রাইস, তাহলে লিটলের সাথে মাছের সম্পর্ক রয়েছে, তাহলে কি আই হ্যাভ এ লিটল রাইস, আই হ্যাভ নট মাচ রাইস, আই হ্যাভ নট মাচ রাইস। আবার নিচের সেন্টেন্সে রয়েছে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আ ফিউ ফ্রেন্ডস, তাহলে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস এটা আমরা কি চেঞ্জ করবো কিভাবে? নট মেনি দ্বারা। তো আমরা জানি যে এই চারটা সেন্টেন্স যদি আমরা ভালো মতো বুঝি তাহলে আমরা পুরোটাই করতে পারবো। যেমন মেনি থাকলে নট এ ফিউ, আর তাহলে আ ফিউ থাকলে কি নট মেনি, আবার মাছ থাকলে নট এ লিটল, আবার লিটল থাকলে নট মাছ। এতটুকু মাথায় রাখতে পারলেই আমরা এটা নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। শিক্ষার্থী, এরপর যে নিয়মটা সেটা হচ্ছে একটু খুবই জনপ্রিয় নিয়ম এবং এটা চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে হয়। যদি আমরা দেখি কোনো চিরন্তন সত্য বাক্য রয়েছে, হেলথ ইজ ওয়েল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি টু আর্ন টু মেক ফর, এই ধরনের কোনো চিরন্তন সত্য, যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই ধরনের কোনো বাক্য পেলে আমরা নেগেটিভ করবো কিভাবে? ইট ইজ নট দিয়ে করতে পারি, ইট ইজ নট দ্যাট এটা দিয়ে করতে পারি, অথবা উই ক্যান নট ডিনাই দ্যাট দিয়ে করতে পারি। দুইভাবে করা যেতে পারে, ইট ইজ নট দ্যাট অথবা উই ক্যান নট ডিনাই দ্যাট, তারপরে এই চিরন্তন সত্য বাক্যটা লিখে দেবো। আর এই রুলস গুলোর বাহিরে যদি এগুলোর মধ্যে আমাদের না আসে তাহলে আমরা বাকিগুলো অন্যগুলো সব করবো কিভাবে? মনে রাখতে হবে এগুলো ছাড়া যদি আমাদের অন্য রুলস এর মধ্যে পড়ে যায় তখন অক্সিলারি ভার্বের পর নট দিতে হবে এবং মূল শব্দের বিপরীত। যেমন এখানে রয়েছে ফ্রেন্ড, লিখে দিয়েছে এনিমি, তাহলে হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ নট মাই এনিমি। আবার হতে পারে হি ইজ এ গুড স্টুডেন্ট, বাট হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।